السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বীর চট্টগ্রাম হিসাবে খ্যাত চট্টগ্রামের শহীদ ময়দান হিসাবে পরিচিত, শহীদের রক্তে রঞ্জিত যে ময়দান, সাতকানিয়ার মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, যুবকদের অত্যন্ত প্রিয় মানুষ, মুরব্বীদের স্নেহ এবং দোয়ায় যিনি সিক্ত, সাতকানিয়ার এই মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদকে যিনি তার চিন্তা, পরিকল্পনা, দৃষ্টিভঙ্গি দিয়ে এরকম কোরআন এবং ইসলামের আহ্বান মানুষের কাছে পৌঁছে দিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শান্তিপূর্ণ একটা সমাজ নির্মাণের চেষ্টা করেছিলেন, সেই লক্ষ্যে মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সংগ্রামী সভাপতি, ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রিয় নেতা, আপনাদের প্রিয় মানুষ, আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ জাফর আহমদ আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রেখেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট আলেম চিন্তাবিদ, একটি সুন্দর বাংলাদেশ গড়ার অন্যতম উপকার হিসাবে যিনি ইতিমধ্যেই মুসলমানদের অন্তরে জায়গা করে নিয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন জনাব ডক্টর আফামা খালিদ হোসেন, বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য জনাব আনোয়ার শামসুল ইসলাম, সাবেক সংসদ সদস্য বিশেষ অতিথি জনাব শাহজাহান চৌধুরী, আমাদের সামনে উপস্থিত আছেন মঞ্চে বিশিষ্ট শিল্পপতি, অত্র এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী আমার প্রিয় ভাই জনাব আয়ুব হোসেন, উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের সম্মানিত ছাত্র এবং মুরব্বী আন্দোলনের সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, শিক্ষক মন্ডলী, শ্রদ্ধাভাজন সুধী মন্ডলী, বাংলাদেশের 2024-এর জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের অন্যতম রূপকার তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমাদের কষ্ট করে যারা এই আয়োজনে সম্পৃক্ত হয়েছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সাংবাদিক বন্ধুগণ সহ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে আর একবার শ্রদ্ধার সাথে অন্তঃস্থল থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? বিগত 17 বছর সব প্রশংসা হয়েছে কার? আল্লাহ। আল্লাহ না ব্যক্তি? আল্লাহ না ব্যক্তি? আজ সমস্ত প্রশংসা কার? সুতরাং আমরা আস্তে বলবো। সুতরাং সমস্ত প্রশংসা এতদিন 17 বছর
ব্যক্তির হয়েছে, এই সুযোগ আমরা সব সময় সমানভাবে 17 বছর আমাদেরকে করতে দেওয়া হয় নাই। আজ আমরা এটার প্রতিশোধ নিতে চাই। আজ সাতকানিয়ার এই রক্তাক্ত ময়দান থেকে সমস্ত প্রশংসার যিনি মালিক, সে আল্লাহর দরবারে আমরা অন্তরস্থল থেকে সিজদাবনত চিত্তে মস্তক অবনত করব। তরুণ যুবকেরা, বৃদ্ধরা যুবক হয়ে, আমাদের মায়েরা, বোনেরা, হযরত খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের উত্তরসূরি হিসাবে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে আমরা আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলার প্রশংসা আমরা করছি, সে আল্লাহ তাআলা শক্তিশালী না দুর্বল? এটা কি আমাদের বলার দরকার আছে? না বললেও শক্তিশালী, বললেও শক্তিশালী। আমরা যতই দুর্বল হই, আমার ফিলিস্তিনকে আসতে যতই দুর্বল মনে করা হোক, ওই ফিলিস্তিনের মালিক যিনি, সেই আল্লাহ তাআলা দুর্বল নন। সুতরাং সেই আল্লাহর সাথে যারা আজ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে বলছে গাজা ধ্বংস করবে, আমরা বলছি তোমরা ধ্বংস হবে, আল্লাহ গাজা এবং ফিলিস্তিনকে বিজয় করবে। এরকম ফেরাউন এবং নমরুদ, আদ এবং সামুদ জাতিরা দুর্বল হিসেবে মুসলমানদেরকে তখন চিহ্নিত করে আমাদেরকে শেষ করার পরিকল্পনা করেছিল। এদেশের ইসলামপন্থী, ইসলামী আন্দোলনকে শেষ করার পরিকল্পনা করেছিল। যারা শেষ করার পরিকল্পনা করেছে, আল্লাহ তাদের শেষ করেছেন। যাদের শেষ করার পরিকল্পনা করেছে, আল্লাহ তাদেরকে বাংলাদেশে এখন বিজয় করেছেন। এই বিজয়ের ধারা এখান থেকে শুরু হয় নাই, বিজয়ের ধারা ফিলিস্তিন থেকে শুরু হয়েছে। ফিলিস্তিনের মাধ্যমে বিজয়কে পরিপূর্ণ করা হবে। আমাদের ফিলিস্তিনের শিশুদের রক্ত ঝরানো হচ্ছে, আমাদের ভাইদের রক্ত ঝরানো হচ্ছে, আমাদের মা, আমাদের বোনদের রক্ত ঝরানো হচ্ছে। ফিলিস্তিন, গাজাকে যারা ধ্বংস করার পরিকল্পনা করছে, আমরা তাদের একটা পরিষ্কার বার্তা দিতে চাই। তোমাদের মিসাইল আছে, তোমাদের কামান আছে, তোমাদের গোলাবারুদ আছে, তোমাদের পরমাণু শক্তি আছে, আর আমাদের 3টা শক্তি আছে। কয়টা? কয়টা? দেখি কয়টা? 3টা। আমাদের আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীন বিজয়ের জন্য যখন রাজপথে আল্লাহর দ্বীনের কোন বান্দাবান্দি রক্ত ঝরায়, ওই রক্ত এতটা শক্তিশালী হয়, পৃথিবীর সমস্ত পরমাণু শক্তিকে মোকাবেলা করে ওই শক্তির ধারাকে আল্লাহ বিজয় করবে। এই রক্ত যতদিন আমাদের আছে, পৃথিবীর কোন পরমাণু শক্তির কাছে মুসলমানরা মাথানত করে নাই, করছে না, মাথানত আমরা করবো না। এই সাতকানিয়ায় বহুবার, বহুদিন, বহু বছর, বহু মাস ইসলামী আন্দোলনকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে। আর আমাদের ভাইয়েরা রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রক্তের বিজয় কেন হয়েছে? রক্তের বিজয় হবে। আমাদের 1 নম্বর শক্তি হচ্ছে রক্ত। তোমরা মিসাইল নিক্ষেপ করবা, আর আমরা ইমানের, জীবনের সমস্ত রক্ত ঢেলে দিয়ে তোমাদের প্রত্যেকটা কামান, মিসাইল, গোলা বারুদের জবাব আমরা একটা একটা করে দেব। তোমাদের কামান, গোলা বারুদ শেষ হবে, আমাদের রক্ত শেষ হবে না। আমাদের রক্তের যাত্রা শুরু হয়েছে, জান্নাতে যাওয়ার মধ্য দিয়ে এটা সমাপ্তি। তোমরা মৃত্যু দেখতে পালিয়ে বেড়াও, আর আমরা মৃত্যুর জন্য বাসর রাতের মতো লোবাতুর থাকি। তোমরা গদিকে পছন্দ করো, আর আমরা শাহাদাতকে পছন্দ করি। তাদেরকে ভয় দেখাও। গাজা ধ্বংস শুরু করেছো না, ফিলিস্তিন ধ্বংস শুরু করেছো না, তোমরা তোমাদের কপাল পোড়া শুরু করেছো। গাজা আগুন লাগাও নাই, তোমরা তোমাদের কপালে আগুন লাগিয়েছো।
ইনশাআল্লাহ ফিলিস্তিন মুক্ত হবে। আল আকসায় আমরা নেতৃত্ব দেব, শুধু আল আকসায় নেতৃত্ব দেব না, আল আকসার মাধ্যমে গোটা পৃথিবীতে ইসলাম নেতৃত্ব দেবে। তরুণেরা, আমার যুবকেরা, তোমরা 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র বাংলাদেশ স্বাধীন করার কারিগর রূপকার নও, তোমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি যারা গোটা পৃথিবীর আগামীদের নেতৃত্ব দেওয়ার কারিগর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আমাদের প্রথম রক্তের বাঁকা দিয়ে শক্তির মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তের মাধ্যমে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। যেখানে রক্ত ঝরে ওটা মাটিতে যখন পড়ে, কৃষক যেমন তার ফসল জমিতে ফলানোর জন্য অপেক্ষা করে কিসের অপেক্ষা করে? বৃষ্টির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও দিনকে বিজয় করার জন্য মুমিনের রক্ত ঝরার অপেক্ষা করে। কৃষক অপেক্ষা করে বৃষ্টির পানি পড়লে ওটা ফসলের উপযুক্ত হয়, আর আল্লাহ তাআলা দেখতে চান কোন জমিনে রক্ত ঝরে গেলে ওটা ইসলামী বিপ্লবের জন্য উপযুক্ত উর্বর হয়। এই সাতকানিয়ার তরুণ যুবকেরা, আমি তোমাদের সাথে আসতে পেরে, তোমাদের পাশে বসতে পেরে, এই শহীদের ময়দানে আমি পা রাখতে পেরে, এখানে ধুয়ে আমার পা মলিন করতে পেরে, আমি শফিকুল ইসলাম মাসুদের মতো একজন ক্ষুদ্র গুনাহগার আজ আল্লাহর কাছে গর্ববোধ করছি। আলহামদুলিল্লাহ, আমাকে এই শহীদের সাতকানিয়ার একজন গুনাহগার কর্মী হিসেবে আমাকেও কবুল করুন। আল্লাহর দ্বীনের জন্য সাতকানিয়াকে কবুল করুন। প্রত্যেক ফোঁটা রক্ত প্রত্যেকটা ইসলাম দ্রোহীর জন্য যেন এক একটা গোলাপ বারুদ হয়ে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আল্লাহ কবুল করেন। আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিচ্ছি, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। আমাদের রক্ত কে দিয়েছেন? কোনো কোম্পানি থেকে কিনছেন? মিনহা খালাকনাকুম, কে সৃষ্টি করেছেন? বড় নিজে হয়ে গেছেন। কে বড় করেছেন? মা। মা বড় করেছেন। আমার মায়েরা এখানে আছেন, 10 মাস 10 দিন কে বড় করেছে? কে বড় করেছেন? ওমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহা, কে তোমাকে এটা বুঝার ক্ষমতা দিয়েছেন? ওমা আতাইতুকা লিসানান তানতিকু বিহা, তুমি যে কথা বলে কথা বলার শক্তি তোমাকে কে দিয়েছেন? ওমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, এই কান যে তুমি শোনো, এই কান কথা শোনার কান তোমাকে কে দিয়েছে? ওমা আতাইতুকা আইনান তানজুরু বিহা, যে চোখ দিয়ে তুমি দেখো, এই চোখ তোমাকে কে দিয়েছে? ওয়াকাদ কুনতা মাহিনা, দর্প ভরে যারা এখন বিভিন্ন রকম কথাবার্তা বলেন, এই মাহফিলের কথা শুনলেই তাদের এখনো গায়ে জ্বালা ধরে। এই মাহফিলের কথা শুনলেই যারা বলে মাহফিল তোমার রাজনীতি, তাদের পরিষ্কার বার্তা দেয়, কান খুলে শুনে রাখুন। ওয়াকাদ কুনতা মাহিনা, ইসলামের নামে আপনারা ভোট চাইতে পারবেন, ইসলামের নামে আপনারা সব করতে পারবেন। শাহজালাল হযরত রাহিমাহুল্লাহ মাজারে গিয়ে আপনারা নির্বাচনী যাত্রা শুরু করতে পারবেন, আর হুজুররা এখানে বসে ইসলামের রাজনীতি করতে পারবে না। এই হুমকি বাংলাদেশে আর চলবে না। এটা মুনাফিকি, এটা ইসলাম এবং মুসলমানদের সাথে বিরোধিতার সামিল। পরিষ্কার কথা, ভালো করে শোনেন, আমরা কারো শত্রু নয়। ইসলাম শত্রুতা কমিয়ে বন্ধুত্ব তৈরি করতে পছন্দ করে। হুজুরদেরকে ঠিক করে দিবেন, এইটা বলবেন না, এটা বলবেন না,
ইমামদেরকে আপনারা বলবেন ইমামরা শুধু নামাজ পড়াবে আর কথা বলবেন না, সেই ইমামের যুগ শেষ হয়ে গেছে। এখন মসজিদে নববীর যুগ। মসজিদে নববী থেকে ইমামের দায়িত্ব পালন হবে, মসজিদে নববী থেকে রাসূলের রাষ্ট্রপতি পরিচালনার সুন্নাহ পালন ইসলাম। মসজিদে নববী কি শুধু ইমামতের জন্য? মসজিদে নববী কি শুধু নামাজ পরিচালনার জন্য? কিসের জন্য? রাষ্ট্র পরিচালনা। আর আজ আমাদেরকে কথা শুনতে হয় মসজিদের ইমামেরা সব বলতে পারবেন, ভোট চাইতে পারবেন। মসজিদের ইমামেরা বরং ভোট কাকে দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না এই দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব ইমামরা পালন করবে। সেই জন্যই আজ মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ আপনাদেরকে এখানে একত্রিত করে বার্তা দিতে চায়। আমরা আগামী দিনে কি কেরামমুখী সাতকানিয়া তৈরি হবে না মসজিদমুখী? কে মুখী? আরো আসতে দেখি। কেরামমুখী না মসজিদমুখী সাতকানিয়া? মসজিদমুখী যারা হাত জাগিয়ে দেখাও। আমরা কি কেরামমুখী সাতকানিয়া চাই না মসজিদমুখী সাতকানিয়া চাই? ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার পর্দার মা বোনেরা, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, মসজিদে গেলে কি অশান্তি লাগে না শান্তি লাগে? এখানে কি লাগতেছে? মারামারি রক্তারক্তি আছে, স্টেজে ঠেলাঠেলি আছে। বাংলাদেশে এরকম ঠেলাঠেলি আছে না নাই? এই 8 মাসে নিজেদের ঠেলাঠেলিতে 17 জন মারা গেছে, এই কথা আমার নাম রিপোর্টে। শান্তি তাদের নাই কেন? 17 জন মারা যায় কেন? কে মেরেছে? কেন মারছে আমরা আমাদেরকে? কারণ আমরা এমন মঞ্চ, এমন জলসা, এমন সমাবেশে বাংলাদেশে দেখতে পাই 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সেখানে মুসলমানদের প্রোগ্রাম হয়, অথচ একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা দরুদ পেশ করা হয় না। ওটা কোনো শান্তির প্রোগ্রাম নয়, এটা ইবলিসের প্রোগ্রামে পরিণত হয়ে যায়, যার কারণে ইবলিস ঢুকে গিয়ে মানুষকে ইবলিসে পরিণত করে দেয়। সেজন্য আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি আশ্রয় চাও শুধু মানুষদের থেকে না। قل أعوذ بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. তারপরে আপনারা জোরে মিনাল ইসলামের সামান্য আলোচনায় যদি এটা বরকতে পরিপূর্ণ হয়, এখানে যদি রক্তারক্তি ঠেলাঠেলি না থাকে, এখানে যদি মারামারি কাটাকাটি না থাকে, শুধু আলোচনা চলবে, আর ইসলাম যদি আমার দেশে কার্যকর ভূমিকা পালন করে, তাহলে রক্তারক্তি বন্ধ হবে না? হবে না? এই মারামারি বন্ধ হবে না? হবে না? যারা এই রক্তারক্তি মারামারি বন্ধ করতে চায় না, তারা ইসলাম চায় না। যারা রক্তারক্তি মারামারি করে নিজেদের মধ্যে নিজেরা কন্দল লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়, তারা ইসলামের নামে রাজনীতি করা পছন্দ করে না। আমি আপনাদের খুব সহজ করে একটা কথা জিজ্ঞেস করি, মানুষ হিসাবে আমরা শান্তি চাই না? চাই না? মানুষ হিসাবে বলছে, হিন্দু হিসাবে, বৌদ্ধ হিসাবে, ধর্ম হিসাবে, মুসলিম হিসাবে না, কি হিসাবে? মানুষ হিসাবে। মানুষ হিসাবে যদি আপনি শান্তি চান, সেই শান্তি ইসলাম না ইসলামের বাইরে? এটার ব্যাপারে কারো দ্বিমত আছে? কিন্তু আমাদের দুর্ভাগ্য কি, আমরা শান্তি চাই না কিন্তু ইসলাম চাই। আমার ভাই, দেশ স্বাধীন হয়েছে 53 বছর,
এখন 54 বছর পার হচ্ছে। আচ্ছা, 53-54 বছর কোন জিনিস প্রমাণ করার জন্য কম না বেশি? যথেষ্ট হয়েছে না হয় না? এবার কি আমরা একটা চিন্তা করতে পারি না? আমরা কি একটা চিন্তা করার সুযোগ নিতে পারি না? একটা সিদ্ধান্তকে আমরা নিতে পারি না? একটা পরিকল্পনাকে আমরা নিতে পারি না? 53 বছর যেহেতু দেখলাম হইল না, 53 বছর আমাদের যেহেতু সিদ্ধান্ত করতে পারলাম না, আমরা মুসলিম হিসেবে আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিন আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা দাঁড়াবার অন্তত একটা জবাব ঠিক করে নিয়ে যাই, আমার দিনটা তোমার ধর্ম জীবন ব্যবস্থাকে ছিল এই জবাব দেওয়ার জন্য আমরা এই বছর সিদ্ধান্ত নিতে চাই। ব্যক্তিকে ক্ষমতায় যাবে জানি না, আমরা আবার ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। সেই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য যদি আপনাদের প্রিয় ভাই জাফর আহমেদ কাজ করতে চায়, এই জাফর আহমেদ যদি ইসলামের প্রতিনিধিত্ব করতে চায়, এই জাফর আহমেদ যদি ইসলামের একজন সেবক হিসেবে খাদেম হিসেবে কাজ করতে চায়, তাহলে এই জাফরের নেতৃত্ব আমরা আমাদের এই প্রিয় এলাকাকে ইসলামের এলাকা হিসেবে গড়তে রাজি আছি সবাই। আমরা ব্যক্তিকে ক্ষমতায় নেব না, আমরা ক্ষমতায় নেব সম্মানিত ভাই এবং বোনেরা, ভিন্ন ধর্মাবলম্বীরা এখানে আছেন আমি শুনেছি। মাইকের আওয়াজ থেকে যারা শুনছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয় করার পর সেখানকার ভিন্ন ধর্মাবলম্বীদেরকে বলা হয়েছিল, হয় তোমরা কর জিজিয়া ট্যাক্স দিয়ে এখানে থাকো, না হলে তোমরা বেরিয়ে যাও। ইতিহাস সাক্ষী, একজন ভিন্ন ধর্মাবলম্বী সেখান থেকে বেরিয়ে যায় নাই, বরং তারা বলেছিল ইসলামের আগের তুলনায় ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা অধিকতর শান্তিতে। তিনটা বিষয় বলেছিলাম। এক, আমাদের কি দিতে হবে? কে দিতে হবে? রক্তের মাধ্যমে আজ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 2024 সালের তরুণ যুবক ছাত্র শ্রমিক জনতা যেভাবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, আওয়ামী স্বৈরাচার মুক্ত করেছে, আমরা আগামী দিনে চাঁদাবাজ দখলদার মুক্ত করার জন্য প্রয়োজন যদি হয় আর একবার রক্ত দিতে রাজি আছি যুবকেরা। কারণ তোমরাই স্লোগান ঠিক করেছো, আবু সাইদ মুক্ত শেষ হয় নাই। আমাদের যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামকে বিজয়ী করা। 2 নম্বর, আমার তরুণ যুবকেরা, আমার ভাইরা, আমার মুরব্বিয়ারা, আমার শ্রদ্ধাভাজন ইমাম খতিব, শিক্ষক মন্ডলী, পিতৃ সমতুল্য মুরব্বিয়ান, আমার মা এবং বোনেরা, ইমানদারদের আর একটা অস্ত্রের নাম হচ্ছে তার চোখের পানি। কি নাম? আমরা রক্ত দিব, চোখের পানি দিব না? দিব। আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য, গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য আমরা একদিকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেব, আর একদিকে চোখের পানিতে আমাদের এই সমস্ত ভাই বোনদের মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। কারণ আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, ফালিয়াদহাকু কালিল ওয়া ইয়াবকু কাসীর। এরা হাসবে কম, এই বৈশিষ্ট্যটাকে আমরা আজকে এখান থেকে নিয়ে যেতে পারবো? আমাদের সমাজের তরুণ যুবকেরা এখন হাসে কম না কাঁদে বেশি? কোনটা? হাসে বেশি, কাঁদে কম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা যে যুবকদেরকে যে গড়েছিলেন, যে তরুণদেরকে গড়েছিলেন, তারা হাসতেন কম, কাঁদতেন বেশি। তাদের বৈশিষ্ট্য ছিল রহমানাল্লাহ। আজ সাতকানিয়াবাসীকে এই মর্যাদায় সম্মানের বৈশিষ্ট্য নিয়ে যেতে হবে। আমি শফিকুল ইসলাম মাসুদকে ওই বৈশিষ্ট্যের সাথে নিজেকে মিলাতে হবে, যে বৈশিষ্ট্য সম্পর্কে বলা হচ্ছে ফুরসানান নাহমার রহমানাল্লাহ।
যারা আল্লাহর দ্বীনের পথে সৈনিকগিরি করবে, রক্ত দেওয়ার কাজ, একই সাথে তারা রাত্রিবেলা দরবেশগিরি করবে, চোখের পানিতে তাদের জায়নামাজ ভিজাবে। আমরা সৈনিকগিরি করার জন্য উটের পিঠে চড়তে প্রস্তুত থাকবো, রাত্রিবেলা জায়নামাজের চোখের পানিতে আমাদের জায়নামাজ ভিজে আল্লাহর কাছে আমাদের সম্পর্কের যাত্রা আমরা শুরু করবো। চোখের পানির সাথে যে আল্লাহর বান্দার সম্পর্ক হয়, দুনিয়ার আর কোন সম্পর্ক তার না থাকলেও দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বললে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে কৃপণ ব্যক্তি হচ্ছে সে যার টাকা নেই, পয়সা নেই, ব্যবসা নেই, গাড়ি নাই, বাড়ি নাই, চাকরি নাই, কি নাই, রাসূলের নাম বলা হয় অথচ দরুদ সাল্লাল্লাহু। বদরের প্রান্তরে যুদ্ধের জন্য গিয়েছেন 313 জন, বিপক্ষে কম না বেশি? অস্ত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি না প্রতিপক্ষের বেশি? বিজয় হয়েছে অস্ত্রের মাধ্যমে না চোখের পানির মাধ্যমে? চোখের পানির মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তর, বদরের মাঠ, বদরের পাহাড়, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সওয়াব যেন নষ্ট না করেন, এটা এই কারণে মনে পড়লো এখন। গতকাল তার আগের দিন অর্থাৎ গত পরশু আমি সেই পাহাড়ের কাছে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। বদরের পাহাড়ের নিচে দাঁড়িয়ে শুহাদা ইসমাঈল কেরামগণকে যখন সালাম জানাচ্ছিলাম, মনের অজান্তে চোখ থেকে পানি চলে আসছিল। পাশাপাশি দুটো ময়দান, শুহাদা দুটো ময়দান, উহুদের দুটো ময়দান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় গিয়ে আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজ আমরা মাত্র 313 জন দুর্বল মানুষের এখানে এসেছি। আমাদের অস্ত্র নাই, আমাদের গোলাবারুদ নাই, আমাদের কামান নাই, আমাদের বন্দুক নাই, AK-47 নাই, উট নাই, তরবারি নাই, কিছুই নাই। যতটুকু ছিল সবটুকু নিয়ে হাজির হয়ে গেছে। আপনি চাইলে আমাদেরকে আজ পরাজিত করতে পারেন, চাইলে আজ আপনি ইসলামকে বিজয় করতে পারেন। চোখের পানি, চোখের পানি বাড়ি তো সিদ্ধ হতে পারে না। জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ না মাথা উঠাচ্ছেন, যতক্ষণ না আপনি চোখের পানি মুছে ফেলছেন, আরশে আজিম থরথর করে কাঁপছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাথা উঠানোর জন্য বলেছেন, চোখের পানি মুছতে বলেছেন। আজ এই 313 জনের জন্মের শুধুমাত্র 1000 নয়, গোটা পৃথিবী যদি দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা শুধুমাত্র তার একজন ফেরেশতা দিয়ে গোটা পৃথিবীর শত্রুকে মোকাবেলা করার জন্য ফয়সালা দিয়ে দেবেন। শক্তি কি অস্ত্রের নাকি চোখের পানি? অস্ত্রের না চোখের পানি? আমাদের কাছে সেই চোখের পানি আছে না নাই? নিজের গোড়ার দিকে তাকান, কবরের কথা স্মরণ করুন। ফিলিস্তিনের একটার পর একটা কফিন রাখাকে চোখের সামনে ভাসান। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু কিশোররা যখন ঘাস গুলো খাচ্ছে, ছোট্ট বাচ্চা যখন তার খাবারটা একজন সাংবাদিককে দিচ্ছে, কারণ সেও মনে করছে এই সাংবাদিকটাও তার মতো ক্ষুধার্ত। আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহ আপনি আবার আরেকবার আবাবিল পাঠান, আমাদের আকসাকে আপনি হেফাজত করুন। আমাদের চোখের পানির শক্তি কামায়ের শক্তির চেয়ে কয়েক শত কোটি গুণ বৃদ্ধি করে দিন। তাহলে আমরা রক্ত দিতে চাই, আমরা সাথে চোখের পানি দিতে চাই।
যুবকেরা, তোমার চোখের পানির মূল্য তুমি বোঝো। তোমার চোখের পানি যত চোখ থেকে বের হয়ে গাল পর্যন্ত এসে পৌঁছে যায়, গাল পর্যন্ত এসে পৌঁছে যায়, গালে যখন তুমি উষ্ণতা অনুভব করো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আমার এই গোলাম, আমার এই বান্দা, আমার এই বান্দি পৃথিবীর কোন লোভে, কোন ভয়ে, কোন শোকে, কোন কষ্টে, কোন দুঃখে চোখের পানি ফেলছে জানতে চাও? ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ, দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য না, দুনিয়ার কোনো ভয় নয়, দুনিয়ার কোনো লোভে নয়, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য সে চোখের পানি ফেলেছে। আল্লাহ বলেন, ওকে জানতে চাও ও কি চায়, ও যা চাইবে আমি আল্লাহ তাকে তার চেয়ে কয়েক গুণ বেশি দেব। আমার ভাইরা, সেই চোখের পানির শক্তি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যারা কবুল করেন সবাই বলুন আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই রক্ত এবং এই চোখের পানির সাথে আমাদের কয়টা জিনিসের কথা বলেছি? আর একটা জিনিস আমাদেরকে দিতে হবে। কি দিতে হবে বলেন? আমরা রক্ত দিচ্ছি, আমরা চোখের পানি দিচ্ছি, এবার কি দিতে চাই? কি দিতে চাই? ঘাম। কি দিতে চাই? কয়টা? একটু জোরে বলেন আমার সাথে। প্রথমে, দ্বিতীয়, তৃতীয়, ঘাম দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাতে গিয়ে ঘরমাক্ত হয়েছেন না হন না? শরীরের ঘাম যখন ধরে, আপনার শরীরে ঘাম যখন মাথা থেকে শরীর থেকে পা থেকে জমিনে পড়ে যায়, কৃষক যখন ফসল ফলায়, আগাছা দমন করতে চায়, আগাছা নির্মূল করতে চায়, ফসল ফলাতে চায়, ফসলকে উর্বর করতে চায়, তখন সেখানে তিনটা জিনিসের দরকার হয়। কয়টা? ওষুধ দিতে হয় না? হয় না? সার দিতে হয় না? হয় না? ওষুধ দিতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়। কয়টা লাগে? সার, ওষুধ এবং পানির পরে ওই জমিনটা যেমন ফসলের জন্য উর্বর হয়ে যায়। আজ এই সাতকানিয়া সহ 56,000 প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই জমিন আমরা রক্ত দেব সারের মতো, আমরা চোখের পানি দেব পানির মতো, আমরা রক্ত দেব, সার দেব, আমাদের এই কীটনাশক দেব, আমরা আমাদের সমস্ত কীট পতঙ্গ মুক্ত করে, আগাছা মুক্ত করে, ফসলের জন্য জমিকে যেমন উর্বর করে, ইসলামের জন্য জমিকে উর্বর করতে রক্ত দেব, ঘাম দেব, চোখের পানি দিয়ে ইসলামের জন্য বাংলাদেশকে উর্বর করব। যারা রক্ত দিতে জানে তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। যারা ঘাম দিতে জানে তাদেরকে কেউ ভয় দেখাতে পারে না। আমাদেরকে আর কেউ ভয় দেখাবেন না, কারণ আমরা শুধু এক আল্লাহকে ভয় করতে শিখেছি। এক আল্লাহকে যারা ভয় করতে শেখে, গোটা পৃথিবী তাদের ভয় করতে বাধ্য। আমার শ্রদ্ধেয় শিক্ষক তুল্য যাদের বক্তব্য শুনে আমরা বক্তব্য দিই, আপনাদের সামনে হাজির হয়েছেন। প্রিয় মাতৃভূমি শুধু বাংলাদেশ নয়, আল্লাহ মাফ করুন, তার সামনে বলা যথার্থ নয়, তারপরও শুধু আপনাদের জন্য বলছি। গোটা পৃথিবী ইসলামী বিপ্লবের জন্য যিনি বিগত 16-17 বছর এই ফ্যাসিস্টদের হৃদয় কাঁপন ধরিয়েছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি প্রথম মাথা উঁচু করে কথা বলেছেন, মুফতি কাজী ইব্রাহিম আহমদ বারাকাতুহু, আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দান করুন। তার এক বক্তব্য আধিপত্যবাদের রাজ সিংহাসন কেঁপে উঠেছিল। ভারতীয় দালাল রাজাকার রাষ্ট্রদিন কলিজা ছিঁড়ে ওরা পালাবার রাস্তা খুঁজেছিল। আমি সারা রাত ধরে ওনার সেই লাইভ শুনেছি। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, এরকম মুরব্বীরা আমাদের যতদিন থাকবে বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ তাল বাহানা করতে পারবে না। তাল বাহানা সহ্য করা হবে না। ইসলাম নিয়ে আর কাউকে কথা বলতে দেওয়া হবে না।
ইসলাম নিয়ে কটাক্ষ করলে তার অস্তিত্ব এই দেশের মুসলিমরা গোটা মানবতা বিলীন করে দেয়। কারণ আমাদের শ্রদ্ধা ওলামায়ে কেরামগণ শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, আমাদের শ্রদ্ধা ওলামায়ে কেরামগণ এই বাংলাদেশের গোটা মানব জাতির সম্পদ। তাদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কিংবা তাদেরকে খেয়ে প্রতিপন্ন করে বাংলাদেশে আর কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এই সুযোগ কি আপনারা আমরা কেউ দিব? আলেমদেরকে হাই প্রতিপন্ন করে একদল দেশ ছাড়া হয়েছে। আমরা আরেকবার পরের এই দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না। কেউ আবার দেশ ছাড়া হন। আমাদের তরুণেরা যুবকেরা তো দেশ ত্যাগ করতে বলেন। আপনারা দেশ ত্যাগ করতে বলেছেন? আপনারা কি বলছিলেন? পদত্যাগ চাইছেন? আপনারা চাইছিলেন পদত্যাগ, তারা করছে দেশ ত্যাগ। এটা আল্লাহর ফায়সালা এবং এটা আলেমদের সাথে বিরোধিতা, নির্মম উপহাসের যত দুনিয়ার বড় শাস্তি। ভবিষ্যতে আলেমদের সাথে আবার যদি কেউ বেয়াদবি করেন, শুধুমাত্র দেশ ত্যাগ কিংবা পদত্যাগ নয়, তার চেয়ে করুণ পরিণতির অপেক্ষা করতে হবে। সুতরাং আলেমরা মসজিদে কি বলবেন, আলেমরা ওয়াজ মাহফিলের মাঠে স্টেজে কি বলবেন, সেই গাইডলাইন যেন ইসলাম বিহীন কোন নেতার কাছ থেকে আমাদের আর শুনতে না হয়। এটা শুধু বাড়াবাড়ি নয়, এটা শুধু আদবের খেলাফ নয়, এটা ইসলামের সাথে রীতিমতো বেয়াদবি করার শামিল, এটা আলেমদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করার শামিল। আমার সম্মানিত ভাইরা, যেহেতু শ্রদ্ধেয় আলেমে দ্বীন আজকের এই প্রোগ্রামের আমাদের সম্মানিত অন্যতম অতিথি শ্রদ্ধাভাজন মুফতি কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ আমাদের মাঝে এসেছেন, আমি শেষ কথা বলে আমার বক্তব্য ইতি টানতে চাই। আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে, আগামী দিনের সমাজ এবং রাষ্ট্র পরিচালনার সমস্ত মতবাদ ইতিমধ্যে মানুষের কাছে ভুল প্রমাণিত হয়েছে না হয়। এটাকে আমরা করেছি না, আল্লাহর ফায়সালা আছে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার জিকির, আমার কোরআন, আমার আইন, আমার বিধান, এটাকে উপেক্ষা করো। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি তোমাদের জীবনকে সংকীর্ণ করে দেব। আমরা কি সংকীর্ণ জীবন চাই না বিস্তীর্ণ জীবন চাই? আমরা কি সংকীর্ণ জীবন চাই না মুক্ত জীবন চাই? মুক্ত জীবনকে মানুষের তৈরি করা মতবাদ দিতে পারে না, ইসলাম দিতে পারে। তরুণ যুবকেরা, বৃদ্ধরা একসাথে চলে বলো, সেই বিধানের নাম কি? সেই বিধানের নাম কি? আগামীর দিন কি ইসলামের না অন্য কোন মতবাদের? আপনি ওই ইসলামের সাথে থাকলেও ইসলাম জিতবে, আপনি না থাকলেও ইসলাম জিতবে। আজ এই সাতকানিয়ার মানুষদেরকে বলে যাই, তোমরা কি বিজয়ের সাথে নাকি পরাজিতের সাথে? ইসলামের পক্ষে যারা, আল্লাহর কাছে হাত তুলে দেখাও, আমরা ইসলামের বিজয়ের পক্ষে। বুদ্ধিমান মানুষেরা কখনো পরাজিতদের পক্ষে থাকতে পারে না। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহর একটা উদাহরণ দিয়ে শেষ করে, যেহেতু ওনার বক্তৃতা শিখে শিখে বক্তৃতা করছি তো, না বললে ঋণ পরিশোধ হবে না। বলেছে যে মিয়া তুমি যাবা চট্টগ্রাম। কোথায় যাবা? হুজুর হয়তো শুনে হাসবে, বেটা আমার সামনে আমার কথা কও। ছাত্র হিসেবে একটা পরীক্ষা দিয়ে দেখতে চাই যে পাশ করবো না ফেল করবো। আপনি ফেলের তালিকায় আছি, তাও যদি আল্লাহর মেহেরবানি আর হুজুরের দয়া যদি পাশ করতে পারি। বেটা আমি চট্টগ্রাম, রেল স্টেশনে যায় দেখি যে চিটাগাং ট্রেনে কোনো সিট ফাঁকা, মাঝখানে দাঁড়াবার জায়গাও ফাঁকা নাই, রডও খালি নাই, ছাদও খালি নাই। যাই দেখলেন সিলেটে যাওয়ার একটা ট্রেনে এসি সিট ফাঁকা আছে।
কি সিট ফাঁকা আছে? চিন্তা করলেন ট্রেন তো একটা পাইলি। চট্টগ্রামেরটাই উঠবেন না সিলেটেরটাই? কোনটায় কোনটায় উঠবেন? সিলেটেরটাই উঠবেন। মাশাআল্লাহ, সিলেটে যারা উঠবেন দেখি 2-4 জন উঠবে হাত চালান। কোনটায় উঠবেন? টার্গেট কোথায়? টার্গেট কোথায়? সিলেটেরটাই যদি এসি না করে বিনা পয়সায় বলে যে ভাই এসি আছে, বিনা পয়সা নিয়ে যা ওঠেন, আল্লাহ বর্ষা যাও। কয়জন রাজি আছেন হাত চালান? বন্ধুদের ওখানে 2-4 জন যদি রাজি থাকেন তাহলে আমাদের ভাইদেরকে জানাই। আমার মনে হয় না সাতকানিয়ার বোনেরা যে বীর সন্তানদের জন্ম দিয়েছে, যে শহীদদের মায়েরা এখানে আছেন, যে শহীদ পরিবারের সদস্যরা আছেন, নিশ্চয়ই তারা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা অনুসারী এখানে বসে আছেন। হুজুর বললেন শেষ কথাটা বল। আমাদের মধ্যে কেউ কেউ মনে করে জায়গা যেহেতু পাইলাম না, সিলেটের যেহেতু ফাঁকাই পড়ে আছে, যাওয়াই যেহেতু কাজ, আল্লাহর উপর ভরসা, উঠে গেলাম, যা হয় হবে, আমার তো দোষটা ড্রাইভারের নিয়ে যায়। আপনি সারা পথ উঠছেন সিলেটের ট্রেনে, যাবেন চট্টগ্রামে, সিজদায় পরে সমানে কান্না শুরু করলেন, কান্দতে কান্দতে চোখের পানিতে পুরো রাস্তা ভাসায় দিয়ে আল্লাহর উপরে দায়িত্ব ছেড়ে দিলেন। আল্লাহ সব তুমি জানো, সব তুমি দেখো, সব তুমি বোঝো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সব গুণগান ওখানে দিয়ে দিলেন। দুনিয়ার নিয়ম এবং আল্লাহর সুন্নাহ, আপনি চট্টগ্রাম পৌঁছবেন না সিলেট পৌঁছবেন? আল্লাহর সুন্নাহ এবং দুনিয়ার নিয়মে কোথায় পৌঁছবেন? আমার ভাইয়েরা, আজ বাংলাদেশে আমাদের সঙ্গে সিলেটের ট্রেন আছে, চট্টগ্রামের ট্রেন আছে, জান্নাতের ট্রেন আছে, জাহান্নামের ট্রেন আছে, মক্কা মদিনার ট্রেন আছে, আমাদের আধিপত্যবাদের শক্তির ট্রেন আছে। আমরা আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই, খালি থাকুক আর না থাকুক, জায়গা পাই আর না পাই, দাঁড়িয়ে যেতে হোক আর বসে যেতে হোক, হামাগুড়ি দিয়ে যেতে হোক, তাদের উপরে ভর করে দিতে হোক, ট্রেনের সাথে যদি চলে চলে যেতে হয়, তারপর আমরা কি জান্নাতের রাস্তায় হাঁটবো নাকি এসি গাড়ি জাহান্নামের রাস্তায় যাবো? জান্নাতের পথের পথিকেরা হাত জাগিয়ে দেখাও। আল্লাহ, আপনি আমাদের জান্নাতের পথের পথিক হিসেবে কবুল করেন, জান্নাতের ট্রেনের যাত্রী হিসেবে কবুল করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজ এই ইসলামী জলসার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে জান্নাতের পথের পথিক হিসাবে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যদি যেতে পারি, অন্তত আল্লাহ তাআলা দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে, দয়া করে, মেহেরবানি করে জান্নাতের পথের পথিক হিসাবে আমাদের ভাই এবং বোনদের সবাইকে কবুল করেন। অন্তর থেকে সকলে বলুন আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। আজকে আমাদের এই মাহফিলে যে মাওলানা শামসুল ইসলাম ভাই, আমার সাথে ওনার কথা হয়েছে, আপনারা জানেন উনি শারীরিকভাবে বেশ অসুস্থ। আল্লাহ তাআলা মেহেরবানি করে ওনাকে হায়াতে তাইয়্যিবা এবং শারীরিক সেহাত দান করুন। আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন এবং শারীরিক কারণে আসতে পারেন নাই। আপনাদেরকে সালাম এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যেন এই শূন্যতা পূরণ করে দেন। আমাদের প্রথম বক্তাকে একটু ওয়েট করার জন্য অনুরোধ করা হচ্ছে, যেহেতু আমাদের এই মঞ্চে দুইজন অন্য ধর্মাবলম্বী আজকে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। সেই রকম একটা অনুষ্ঠানের জন্য আমাদের প্রধান বক্তা, আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে একটু আনুষ্ঠানিকতার জন্য একটু ওয়েট করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন দুইজন অন্য ধর্মাবলম্বী ভাই। তারা এই মুহূর্তে আমাদের মঞ্চে অতিথিদের কাছে, আমাদের মঞ্চে প্রধান বক্তা, প্রধান মেহমান উপস্থিত আছেন। তাদের কাছে আজকের এই মাহফিলে আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম তারা কবুল করার জন্য এখানে আসছেন। তাদের সাথে আনুষ্ঠানিকতা আমরা সম্বোধন করছি। আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে, আপনাদেরকে অনুরোধ জানাবো সুশৃঙ্খল ভাবে বসে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করার। আমি যারা স্টেজে আছে সবাইকে একটু বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু বসেন। পিছনে যারা আছেন একটু বসেন, পিছনে যারা আছেন। আমাদের আনুষ্ঠানিকতার যে কাজটা, এটা যাতে সুশৃঙ্খল ভাবে আমরা সমাপ্ত করতে পারি সেই সুযোগটুকু আমাদেরকে একটু দিয়ে সহযোগিতা করবেন আশা করছি। বসেন বসেন। জি 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 এটা আবার ঝামেলা হয়ে যাবে আমাদের। দুজনে একটাতে করছে, একজনের এফিডেভিট আছে। আচ্ছা আচ্ছা, উনি হবে যে উনি বলে আগে বলছে ওনারটা হলে হবে। ওনারটা এফিডেভিট আছে, ওনারটা করা যাবে। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আপনার এফিডেভিট আছে, দরকার নাই। আমি আপনার জন্য অপেক্ষা করছি। উঠবে আচ্ছা, এটা কি করতে পারবো? মানে এটা কি জামালের সাথে কথা, তাহলে আমরা না করি। শেখ জামাল মনে নিয়ে আসছে, শেখ জামাল আছে। হ্যাঁ ঠিক আছে, এখন না, উনি যখন আসবে, উনি যখন আসবে তখন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যার সাথে আসছে তার সাথে হবে। ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর নিয়ে আসছেন বাংলাদেশের আলেম সমাজের অহংকার, বাংলাদেশের আলেম সমাজের আইডল,
অসংখ্য আলেমের উস্তাদ হযরত মাওলানা শেখ মুফতি কাজী ইব্রাহিম। আমি মুহতারাম মুফতি কাজী ইব্রাহিমকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাদ্রাসা জীবন পরিষদের উদ্যোগে ষষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিলে অধ্যক্ষর সম্মানিত সভাপতি জনাব জাফর আহমদ, প্রধান অতিথি আজকে ছিলেন ডক্টর আহমদ খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়, বিশেষ অতিথিবৃন্দ অনেকেই ছিলেন। আজকে প্রধান বক্তা ছিলেন আমার অত্যন্ত প্রিয় ভাই, বাংলাদেশের অগ্নিঝরা অকুতোভয় ইসলামী আন্দোলনের সিফাত সালার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এবং আমার পরেও আরো এক ভাই আসবেন। আমি আসলে তিনি আগে আসতে চেয়েছিলেন, আমি তাকে বললাম যে আজকে আমি আগে যাই। জনাব জামাল উদ্দিন সাহেব, তিনি তরুণ বক্তা, মাশাআল্লাহ হৃদয়গ্রাহী বক্তা। আমি যখন এখানে আসলাম তখন আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটাচ্ছিলেন। অধঃপতিত জাতির নেতৃত্ব যারা দেবে তাদের অগ্নিঝরা বক্তা হতে হয়। দুর্বল কণ্ঠের মানুষ অধঃপতিত জাতির নেতৃত্ব দিলে অধঃপতিত জাতি আরো মারা পড়ে। এজন্য অধঃপতিত বনি ইসরাইল জাতির নেতা নবী বানিয়েছিলেন আল্লাহ তাআলা, এমন এক নবীকে সুবহানাল্লাহ, যার ব্যাপারে ইতিহাস পড়েছি যে ওনার বক্তৃতার চূড়ান্ত মুহূর্তে মাঝে মধ্যে ওনার টুপিতে আগুন লেগে যেত। তিনি হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নেতৃত্ব দিয়েছিলেন। তা আমাদের এরকম
ক্ষুরধান অনলবর্ষী অগ্নি ছড়া বক্তা এখন দরকার। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আজকে একটা ঘোষণা দিয়েছি আমার খুতবা, এবং আর একটা মাহফিলে ছিলাম, ওখানে সম্ভবত মাসুদ ভাই ছিলেন। আমাদের কাজ হলো ঘোষণা দেয়া, কাজ আপনারা করবেন। আমি ঘোষণা দিয়ে আসছি মুসলিম যুক্তরাষ্ট্র, 57 মুসলিম দেশ মিলে মুসলিম যুক্তরাষ্ট্র হবে ইনশাআল্লাহ, যেটাকে আপনারা খেলাফত বলেন। কি বলেন? খেলাফত বলেন, বা যেটাকে ইসলামী আন্দোলনের ভাষায় ইসলামী হুকুমত বলা হয়, বা হবে ইবারাতিন উখরা, সৎলোকের শাসন। আর কি আপনারা বলেন না? সৎলোকের শাসন চাই, আল্লাহ। আসলে জিনিস একটাই, জিনিস কি একটাই। আজকে ফিলিস্তিনের মায়েদের খুন, নিষ্পাপ শিশুদের খুন থেকে বাঁচাতে হলে একটা বিশ্ব শক্তির দরকার। একটা পুরো বিশ্ব শক্তি ইসলামের বিরুদ্ধে লেগেছে, কারণ তারা জানে যে ইসলামের শেষ বিশ্বায়নে গোটা পৃথিবী ইসলাম দখল করে নেবে। গোটা পৃথিবী ইসলামাইজেশন হবে, গ্লোবালাইজেশন হবে, ইসলামের বিশ্বায়ন হবে। এবং সেই বিশ্বায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে। আমি 1 ঘন্টার মতো এই বিষয়টি বক্তৃতা করে আসছি, সেটাতে আর যাচ্ছে না, ইউটিউবে পাবেন। কিভাবে বাংলাদেশ থেকে শুরু হলো? বাংলাদেশের জনসংখ্যা 40 কোটি। কত কোটি? 40 কোটি। 40 কোটি জনসংখ্যা বাংলাদেশ। এটাকে ভারতীয়রা আমাদেরকে মানে একটা পুয়োর জাতি হিসেবে আমাদের উপরে আধিপত্য চাপিয়ে দেওয়ার জন্য 18 কোটির গল্প শোনায়। এবং বিগত 17 বছরের রেজিম 1997 সালে যেই আদমশুমারি হয়েছিল সেই গণনা শোনায়। 1971 সালে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 5 কোটি, আর এখন 25 সালে তাদের জনসংখ্যা 25 কোটি। 1971 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। 5 কোটি যদি 25 কোটি হয়, 7.5 কোটি কত কোটি হতে পারবে বলেন? আপনারা কি হিসাব বুঝেন না? বর্তমান পৃথিবীতে 20 কোটি জনসংখ্যা যে রাষ্ট্রের নাই, সে রাষ্ট্রের কোনো শক্তি নেই, ভ্যালু নেই। কমপক্ষে 20 কোটি জনসংখ্যা যাদের নাই, তাদের কোনো ভ্যালু নাই, শক্তি নেই। তুরস্কের এরদোগানের জনসংখ্যা 8 কোটি, মাত্র 8 কোটি। এই জন্য উনি কাজাকিস্তান, কিরগিজস্তান সহ, আজারবাইজান সহ তার যে তুর্কি জাতি, তাদেরকে একসাথ করতে প্রাণান্ত চেষ্টা করছেন জনসংখ্যার ঘাটতিটা পূরণ করার জন্য। এবং এরদোগানের রাজনীতি বুঝে বিশ্ব খেলোয়াড়, এই জন্য বিভিন্ন দেশে, কাতারে, ইরাকে, আফ্রিকার সামরিক ঘাঁটি করছেন। বাংলাদেশেও তিনি আসছেন তার জনসংখ্যার ঘাটতি পূরণ করার জন্য। আমরা মুসলিম যুক্তরাষ্ট্র যদি হই, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ইসলামিক যুক্তরাষ্ট্র থেকে শিক্ষা নিয়ে তারা যুক্তরাষ্ট্র হয়েছে। নবীজির যে মদিনা রাষ্ট্র, সেটা কি ছিল? মুসলিম যুক্তরাষ্ট্র ছিল। যেখানেই মুসলিম দেশ থাকবে, একজন প্রেসিডেন্ট থাকবে। এক ওমর অর্ধ পৃথিবী শাসন করেছিলেন না?
আজকে ফিলিস্তিনের যে গণহত্যা, এটা কি ফিলিস্তিনিদের পক্ষে মোকাবেলা করা সম্ভব? সম্ভব না। এটা সিরিয়ার পক্ষেও সম্ভব না, এটা আরব জাহানের পক্ষেও সম্ভব না। এটা গোটা মুসলিম জাহান ঐক্যবদ্ধ হলেই কেবল কি মোকাবেলা করা সম্ভব। এজন্য আমি নিজেই আজকে ঘোষণা দিলাম, কোরআনের প্রেডিকশন, হাদিসের ভবিষ্যৎবাণী, এই সব কিছু মিলিয়ে চিন্তা করলাম একটা ঘোষণা দিয়ে দেই ইনশাআল্লাহ। ঘোষণা আসলে পরে 57 মুসলিম রাষ্ট্রের 57 প্রেসিডেন্ট তারা চিন্তা করুক, মুক্তির পথ তো আছে আমাদের, নাকি নাই? প্রিয় ভাইরা, এখন ইসলাম বিজয়ী হবেই। আমার বক্তব্যগুলি আপনারা ফলো করবেন। আমি কিন্তু একেবারে রুট লেভেলের কথাগুলি আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করি। বক্তব্যগুলি আগেরটা শুনলে পরেরটা বুঝবেন, আগেরটা না শুনলে পরেরটা বুঝবেন না। 40টা বছর তো হাদিস পড়ালাম, 40 বছর মাহফিলে বক্তৃতা করলাম, 25 বছর মিডিয়ায়, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় পুরো দমে ইসলামিক বক্তৃতা করলাম এবং বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম সহ এই দীর্ঘ জীবনে এগুলো করতে করতে এখন লাস্টে এসে অভিজ্ঞতা বেড়েছে না কমে গেছে? সেজন্য দুনিয়া এখন আপনাদের, দুনিয়া এখন ছাত্রদের। আফগানিস্তান ছাত্ররা চালায়, তালেবান মানে ছাত্র, তালেবান মানে কি ছাত্র, আফগানিস্তান ছাত্ররা চালায়, বাংলাদেশও ছাত্ররা চালায়। আল্লাহ তাআলা ছাত্রদেরকে পছন্দ করেছে, ছাত্রদেরকে পছন্দ করেছে। তারা নতুন প্রজন্ম, নতুন পৃথিবী তারা করবে। আল ইসলাম ইয়ানু ওয়া ইউলা, ইসলাম সবার ঊর্ধ্বে থাকে, ইসলামের ঊর্ধ্বে কোনো কিছু থাকে না। তবে বিজয়টা হবে ইসলামের। আর যদি আপনি যেটা করছেন সেটা যদি খাঁটি ইসলাম হয়, সেটা কি হবে? বিজয় হবে। দাঁড়িয়ে রাখা কি ইসলাম নাকি ইসলাম না? আজকে যখন দেখি ক্রিকেট খেলোয়াড়রাও দাঁড়িয়ে রাখছে, ফুটবলার তাদের মুখেও দাঁড়ি, ঠিক না? অধিকাংশ বিশ্বে যারা আজকে নেতৃত্ব দেয়, সাংস্কৃতিক কর্মী, বিজ্ঞানী, ডক্টর এবং আমাদের তরুণ সমাজ গণহারে এখন দাঁড়িয়ে রাখছে, ঠিক না? এক সময় দাঁড়িয়ে রাখলেই তার উপরে দুনিয়ার যত অপবাদ, মৌলবাদ, যত টেরোরিজম, জঙ্গি, হাবি জাবি, মানে ব্যাকডেটেড সমস্ত অপবাদের বোঝা কারি কারি অপবাদ তার উপরে বর্তাত, ঠিক না? এখন কি সেটা আছে? এখন দাড়ি বিজয়ী হয়েছে। কি বিজয়ী হয়েছে? কি বিজয়ী হয়েছে? কেন? কারণ দাড়ি ইসলাম। দাড়ি কি ইসলাম, দাড়ি ইসলামের সত্য, সত্য একটা বিধান। قال يا ابن أم لا تأخذ بلحيتي। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে গরুর বাছুর পূজা করছে, হারুন তুমি কি করছিলা? মুসা আলাইহিস সালামের রাগ খুব দেখে হারুন আলাইহিস সালাম বলছেন লা তাখুজ বিলহিয়াতি, আপনি আমার দাড়ি চেপে ধরেন না। তাহলে বুঝা গেল হারুন আলাইহিস সালামের কি ছিল? দাড়ি ছিল। ফেরাউনেরও দাড়ি ছিল, ফেরাউনের দাড়ি ছিল। আবু জাহেলেরও কি ছিল? দাড়ি ছিল। তো সর্বপ্রথম এদেশে দাড়ি কাটা শিখিয়েছে ইংরেজরা। কারা? ইংরেজরা। 1945 সালের দিকে একজন মহিলা গ্রাম বাংলা থেকে ঢাকায় ঢুকলেন। ওনার জীবনে উনি দাড়ি কাটা কোনো পুরুষ দেখেননি। ঢাকায় ঢোকার পরে উনি দাড়ি কাটা একজন পুরুষ দেখে প্রশ্ন করলেন, এটা কি মানুষ?
দেখতে তো পুরুষ বলে মনে হচ্ছে, কিন্তু দাড়ি নেই। এক সময় সবাই গণহারে দাঁড়িয়ে রাখতো, কিন্তু আরেক সময় দাড়িটা চরমভাবে কলঙ্কিত হয়েছে ইংরেজদের কারণে, আবার সেই দাড়ি বিজয়ী হয়েছে। এখন দাড়ি একটা ফ্যাশন, ঠিক না? এখন দাড়ি না রাখলে এটা খারাপ লাগে, দাড়ি রাখলে ভালো লাগে। তাহলে যেটা ইসলাম সেটা বিজয়ী হচ্ছে কিনা? উলঙ্গপনা তো সমাজে আছে, আমরা জানি, কিন্তু কম্পেয়ার করলে আমার মনে হয় বোরকা বিজয়ী হয়েছে, ঠিক না? আমাদের সমাজে বোরকার সংখ্যাটা কি কমেছে না বেড়েছে? তোমরা উপরে থাকবা যদি তোমাদের ভেতরে ঈমান থাকে। যদি কি থাকে? ঈমান থাকে। প্রিয় ভাইরা, ঈমানের সাথে কেউ পারে না, ঈমানের সাথে কেউ বিজয়ী হতে পারে না। যেটা ঈমান এটা বিজয়ী হবে। এখন আল্লাহু আকবার স্লোগান বিজয়ী হবে। জয় বাংলা পরাস্ত হয়েছে কিনা? আল্লাহু আকবার বিজয় হয়েছে কিনা? আল্লাহু আকবার। তাহলে আপনারা ইসলামের বিজয় টের পাচ্ছেন তো? টের পাচ্ছেন না? ইসলামের বিজয় বাংলাদেশে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ইসলামী মুসলিম যুক্তরাষ্ট্র বাংলাদেশে সূচনা হয়ে গেছে। ডক্টর ইউনূস এমন একটা মানুষ আল্লাহ বাংলাদেশকে দিলেন, সারা পৃথিবীর প্রেসিডেন্টের উনি স্যার। তুরস্কের প্রেসিডেন্টের মতো এরকম সুলতানে তুর্কি, উনি ওনাকে স্যার বলেন। মানে একটা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হলে যে একজন সুলতান সেখানে আসবে, সেই রকম একটা সুলতানি হাবভাব, সুলতানি একটা বিশ্বব্যাপী গ্লোবাল সেলিব্রিটি হওয়ার এই ভাবগুলি, এই দৃশ্যগুলি আমরা ডক্টর ইউনূস সাহেবের মধ্যে দেখতে পাচ্ছি কিনা? তাহলে বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট আসলে মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হওয়ার একটা রহমত নাযিল হয়েছে। ফিলিস্তিনকে রক্ষা করার 2/3 দায়িত্ব বাংলাদেশের উপরে। কোন দেশের উপরে? এটা আমরা জানি। আমরা হইলাম স্রষ্টার বাঁশি, তিনি যখন বাজান তখন বাজি। এই বাংলাদেশে বহু শাহজালাল আছে, উড়ে গেলাম, কোন গৌর গোবিন্দের কোন চক্রান্ত সফল হবে না। বহু শাহজালাল আছে, ডিফেন্ডার আছে, ডিফেন্স। এই দেশের সরকার তোমরা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করো, ঘোষণা দাও। মুসলিম এক রাষ্ট্রের উপর হামলা হলে 57 রাষ্ট্রের উপর হামলা বলে এটা ধরা হবে, এবং 57 দেশের সৈন্য দিয়ে তার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ থেকে এটা সূচনা হয়েছে, মুসলিম বিশ্বায়নের সূচনা। আল্লাহ তাআলা বাংলাদেশকে এখানে চুজ করেছেন। এত তরুণ কোন মুসলিম দেশে নেই, এত বুদ্ধিদীপ্ত তরুণ পৃথিবীর কোন দেশে নেই। দুনিয়া বুঝে 2 কোটির মতো মানুষ সারা বিশ্বে ছড়ানো, গোটা পৃথিবীটাই যেন বাংলাদেশের হাতের মুঠে এখন। এই জন্যই সারা বিশ্ব নেতারা এখন বাংলাদেশ মুখী, আলহামদুলিল্লাহ। কিছু একটা আছে এখানে, কিছু একটা, কার ভিতরে কি আছে বলা যায় না। এখন এটা বাংলাদেশের ব্যাপারে খাটে, বাংলাদেশের ভিতরে যে কি আছে এটা এখন বলা যায় না। এখানে বিশাল একটা কিছু আছে, আলহামদুলিল্লাহ। গাজওয়াতুল হিন্দের রণক্ষেত্র তো এই বাংলাদেশ। 17 বছর গাজওয়াতুল হিন্দের মধ্যেই ছিলাম। এখনো হিন্দুস্তান বসে বসে 24 ঘন্টা আমাদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ চলছে কিনা? এটা গাজওয়াতুল হিন্দের প্রপাগান্ডা পার্ট চলছে। চক্রান্ত যুদ্ধ চলছে কিনা? চলছে।
এটা এখনো আবার কামব্যাক, আবার ফিরে আসতেছে বেশিরভাগ এইসব ভুয়া কথার একেবারে চতুর্দিকে প্রচার চলছে কিনা? চলছে। তো আমরা তো ইনশাআল্লাহ হিন্দুস্তান বিরোধী যুদ্ধের গাজী যুদ্ধ আমরা চাপিয়ে দিচ্ছি না, তারা চাপিয়ে দিচ্ছে আমাদের। ঠিক নয় কি? ফিলিস্তিন আর বাংলাদেশ একই হিসাব, দুইটা রাষ্ট্রের অবস্থা একরকম। ফিলিস্তিনে একটা সন্তান জন্ম হলে ফিলিস্তিনের কোন রাষ্ট্রীয় ক্ষমতা বা কোন শক্তিশালী দল হলে ইসরায়েল মনে করে আমার জন্য থ্রেট, আমার জন্য এটা হুমকি। ঠিক বাংলাদেশে একটা শক্তি হলে ভারত মনে করে এটা আমার জন্য হুমকি। ঠিক নয় কি? ফিলিস্তিনকে যেমন র আর মোসাদ আর র মিলে তারা ধ্বংস করছে, এই বাংলাদেশের পিছনে র মোসাদ আছে, কঠিন ভাবে আছে। তাদের চক্রান্ত থেমে নেই, আমাদের সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। তবে আমরা সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের উপরে হাত দিবা, যারা হাত দিবা তাদের রাষ্ট্র সত্তা দখল করে মুসলিম সাম্রাজ্যের বিস্তার। এখন সেই যুগ, কারণ এটা আল্লাহ আমাদের সাথে আছে। তুতিল মুলক মান তাশা, যাকে চাও সাম্রাজ্য তুমি দাও। ঠিক না? খন্দক যুদ্ধে নবীজির সাহাবীরা পরীক্ষা খনন করছেন, এমন এক পাথর পড়লো, ওটা কোনো কোদাল দিয়ে বেলচা দিয়ে ভাঙা যায় না। নবীজি আসলেন, তিনি কূপ দিলেন, নবুয়তের হাতের কূপ ওটা ফেটে গেল, আর একটা আলো বেরিয়ে গেল। সেই আলোতে পারস্য সাম্রাজ্যের বিল্ডিং গুলো নবীজি দেখলেন, প্রাসাদ গুলো দেখলেন। তিনি বললেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো, পারস্য সাম্রাজ্য তোমরা দখল করবা। আরেকটা কোপ দিলেন, পাথর বাংলা একটা আলো বিচ্ছুরণ হয়ে রোমান সাম্রাজ্যের প্রাসাদ গুলো দেখা গেল। নবীজি বললেন রোমান সাম্রাজ্য তোমরা দখল করবা। কোরআন শুনে বলে যে মোহাম্মদ আমাদের থেকে বাঁচার জন্য, মুসলিমীয় আরব শত্রু থেকে বাঁচার জন্য গর্ত করে যান বাঁচাচ্ছে, সেই মোহাম্মদ তার এইসব গো বেচারাদেরকে সুসংবাদ দিচ্ছে পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্য বিজয়ের। শুনছো মোহাম্মদের কথা। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, সাম্রাজ্য তো মোহাম্মদের না, সাম্রাজ্য কার? আল্লাহর। তিনি চাইলে যাকে চান তাকে দিতে পারেন। আল্লাহ চাইলে বাংলাদেশকে বাংলা এম্পায়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ। ঠিক নয় কি? বাংলা এম্পায়ার আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ। বাঙালিরা খুব সূক্ষ্ম বুদ্ধিওয়ালা। ডব্লিউ হান্টার আওয়ার ইন্ডিয়ান মুসলিমস এই বইতে লিখেছেন যে ব্রিটিশদেরকে মার দিয়েছে এই হিন্দুস্তানে, ভারতবর্ষে, এবং ভারতীয়রা ব্রিটিশরা হেরে গেছে এখানে দুই কারণে। একটা হলো বাঙালির সূক্ষ্ম বুদ্ধি, আর এই সূক্ষ্ম বুদ্ধি বাঙালিরা দিয়েছে পাঠানদেরকে, পাঠানরা দিয়েছে গায়ের জোর, এরা দিয়েছে বুদ্ধি, ওরা দিয়েছে কি গায়ের জোর। দুইটার সমন্বয় হওয়াতে আমরা হেরে গেছি। ব্রিটিশরা লিখেছে। তো বাংলাদেশের মানুষের সূক্ষ্ম বুদ্ধি মাশাআল্লাহ। ছোট্ট ছোট্ট শিশুরা আরব শিশুদেরকে হারিয়ে আল কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আসে। ছোটখাটো বিষয় না, কোরআন প্রতিযোগিতায় যে জাতি ফার্স্ট হয় সর্ব বিষয়ে তারা ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে, সর্ব বিষয়ে ইনশাআল্লাহ। দেখবেন যে ডক্টর ইউনূস আসছে এখন আমাদেরকে, আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন, বড় হওয়ার সাহস দিচ্ছেন ইনশাআল্লাহ। কি ড্রোন আবিষ্কার, কি অ্যাটম বোম নির্মাণ, কি ন্যানো প্রযুক্তি, আমরা দেখবো গোটা বাংলাদেশ সারা বিশ্বের লিড দিচ্ছে ইনশাআল্লাহ। সেই ব্রেনে বাংলাদেশে আছে। মার্কিন মূল্যকে এক বাংলাদেশি বিজ্ঞানী তিনি ক্লাস নেন, মাসে বেতন তার 2 কোটি। নাসা বিজ্ঞানীর অনেকজন আছে বাঙালি আমাদের বাংলাদেশে। আমেরিকার ক্ষেপণাস্ত্রের ডিজাইন তৈরিকারী বাংলাদেশে। সারা বিশ্ব থেকে যদি বাংলাদেশ তার সন্তানদেরকে আনে, বাংলাদেশ এক রাতেই পরাশক্তিতে পরিণত হবে। এইরকম মেধা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের দিকে এই জন্যই সারা বিশ্বের
দৃষ্টি পড়েছে, এমনি পড়ে না। প্রিয় ভাইয়েরা, তো এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া চাই। আমাদের কি হওয়া চাই? ঐক্যবদ্ধ হওয়া চাই। গোটা বাংলাদেশ একটা শীষে ঢালা প্রাচীরের মতো হবে। গোটা বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। ডক্টর ইউনূস 4-5 বছর ক্ষমতায় থাকবেন ইনশাআল্লাহ। এর আগে আমরা আর কোন নির্বাচন শুনতেও চাই না, দেখতেও চাই না, কোনো দরকার নাই। আর আমি বললে বাকি না বললে বাকি, এটা চলে গেছে। 5ই আগস্ট এইসব দুর্নীতিবাদের নির্বাচন এটা রহিত হয়ে গেছে, আকাশ থেকে রহিতকরণ হয়ে গেছে। এগুলি আর আসবে না ইনশাআল্লাহ। ওই যে কামব্যাক করবে, এটা হবে না। অনেকেই আবার দুর্নীতি করার জন্য নির্বাচন জিকির করছেন, আবার মুখে জঙ্গিবাদের কথা বলছেন, জঙ্গিবাদের ভুয়া মার্কেটিং করতেছেন। 40 কোটি মানুষের 80 কোটি জুতা তোমাদের গালে মারবে। জঙ্গিবাদকে লাথি মারি আমরা। জঙ্গিটা তারা যারা মায়ের কোলে শিশুকে হত্যা করে, তারা জঙ্গিবাদী। যারা রিফিউজি, ইহুদিরা ফিলিস্তিনের রিফিউজি, তারা হিটলারের মার খেয়ে পৃথিবীর কোথাও কেউ জায়গা দেয় না। ব্রিটিশরা জানে যে এই জাতি যদি ব্রিটেনে জায়গা দেয়, ব্রিটেনের অবস্থা জার্মানির মতো করে ফেলবে। আমেরিকানরা জানে এদেরকে যদি আমেরিকা জায়গা দেয়, আমেরিকার অবস্থা হিটলারের জার্মানির মতো শেষ করে ফেলবে। তো এদেরকে ফেলবো কই? মুসলমানদের গায়ের উপরে ফেলবো। এগুলি মুসলমানগুলির যন্ত্রণা দেয়। সেই ষড়যন্ত্র করে রিফিউজি গুলিকে এনে ফিলিস্তিনে বসিয়ে সেই রিফিউজিরা আদিবাসীদেরকে উৎখাত করে বোমা মেরে এখন সেখানে মহাপ্রলয় ঘটাচ্ছে। ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা বিদায় ঘন্টা বাজাবো। আমরা জেগে উঠেছি ইনশাআল্লাহ। আমাদের মুসলিম যুক্তরাষ্ট্র জন্ম হয়ে গেছে আমি মনে করি। আমাদের বাংলাদেশের বর্গ কিলোমিটার কত? 4,17,00,000 প্লাস। বাংলাদেশ কত বড়? বাংলাদেশের সীমানা, এটা যদি মুসলিম জাহানের অংশ হয়, মুসলিম জাহানের সীমানা হলো 4,17,00,000 প্লাস বর্গ কিলোমিটার। পৃথিবীর কোন সাম্রাজ্যের এত বড় সীমানা নেই, এত বড় বিস্তীর্ণ ভূমি নেই, মুসলিমদের আছে। সামনে 7 মহাদেশ জড়ো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তবে এই মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করবো আমরা ঈমান দিয়ে। কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন নেতানিয়াহুরা বোমা মারছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, কালেমার উপরে বোমা মেরে কোনো লাভ নাই। কালেমার পাওয়ার কত? 7 আসমান 7 জমিন। লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কিফা ওয়া আমরাহুন্না গায়রি ফি কিফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফা লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান 7 জমিন যদি এক মহাজাগতিক পাল্লায় তুলে দাও, আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় তুলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর ওয়েট, ক্ষমতা, শক্তি মহাবিশ্বের চেয়ে বেশি। আল্লাহু আকবার। সেই লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হবে। কি? লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হবে। উলু হুবাল, উলু হুবাল, উলু মানে জয়। উলু মানে কি? ওদের যুদ্ধের সময় আবু সুফিয়ান স্লোগান দিয়েছিল উলু হুবাল, হুবাল জয়, হুবাল জয় বাংলা। এটা শিরকি স্লোগান। এটা কি? শিরকি স্লোগান। জয় বাংলা, জয় বাংলা হলো ইন্ডিয়া স্লোগান। তারা বাংলাদেশ জয় করেছে 71 সালে, সেই স্লোগান দিয়েছে। আমাদের নাদানরা এটাকে বাংলাদেশি স্লোগান মনে করে তারাও ইন্ডিয়া স্লোগান মুখে নিয়ে তারা এই 53 বছর কাটিয়েছে। নাদানের দল। আমাদের স্লোগান হলো নারায়ে তাকবীর। জোরে, আরো জোরে।
সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ক্রুশের যুদ্ধের সময় শেষ রাতে ঘুরতেন সৈন্য বেড়াকে আনাচে কানাচে ঘুরতেন, যেখানে দেখতেন সৈনিকরা তাহাজ্জুদ পড়ছে, তেলাওয়াত করছে, আল্লাহর কাছে কাঁদছে, সুলতান সালাহউদ্দিন বলতেন মিন হা হুনা ইয়াতিন নাসর, এখান থেকে আমার বিজয় আসবে। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থাকে বিজয়ী হবেই তোমরা। আমরা বিজয়ী হব গণতন্ত্র দিয়ে না, সমাজতন্ত্র দিয়ে না, পুঁজিবাদ দিয়ে না, হুজুর মুজুরের তরিকা দিয়ে না, বিজয়ী হব ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। একজনকে মারতে গিয়ে গোটা জাতি মরে গেছে, ঈমানের ইতিহাসে আছে না? লূত আলাইহিস সালামকে মারতে গিয়ে গোটা লূত আলাইহিস সালামের জাতি মরে গেছে, নূহ আলাইহিস সালামকে মারতে গিয়ে গোটা নূহের জাতি মহাপ্লাবনে তলিয়ে গেছে, মূসা আলাইহিস সালামকে মারতে গিয়ে গোটা ফেরাউনের আলে ফেরাউন সব মারা পড়েছে। ঠিক নয় কি? হ্যাঁ, তো ঈমানের শক্তিটা কত! ঈমানের সাথে যুদ্ধে এই পর্যন্ত কেউ বিজয় হয়নি। নমরুদ বিজয় হয়নি, সাদ্দাদ বিজয় হয়নি, কারুন বিজয় হয়নি, কেউ বিজয় হয়নি। এই যুগের ফেরাউনরা বিজয় হবে? আমি একটা প্রতীক্ষায় আছি, আল্লাহ তাআলা মুমিনদের শক্তি কম থাকলে বেঈমানের যুদ্ধ লাগিয়ে দেন পাখির সাথে, যেমন আবাবিল, আব্রাহার 60,000-এর সাথে ছোট্ট ছোট্ট পাখির যুদ্ধ লাগিয়ে দিয়েছেন। সেই যুদ্ধে পাখিরা বিজয়ী হয়েছে, হস্তি বাহিনী আবাবিলের হেরে গেছে। ঠিক না? আবার আরেক যুদ্ধে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আর ওনার স্ত্রী ছাড়া কোনো ঈমানদার নাই, ওনারা দুইজন মুমিন। নমরুদ তখন বিশ্ব রাজা, সারা বিশ্বের তিনি সুপার পাওয়ার, তার কোটি কোটি সৈন্য সামন্ত। নমরুদের সাথে কি যুদ্ধ করার ইব্রাহিমের কোনো ক্ষমতা আছে? নাই। তো আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি চুপ থাকো, আমি আমার এক বাহিনীর সাথে তার যুদ্ধ লাগাইছি। আল্লাহ তাআলা মশক বাহিনীর সাথে নমরুদ বাহিনীর যুদ্ধ লাগাই দিলেন। আল্লাহ মশক বাহিনীর পক্ষ নিলেন। জয়ী হয়েছে কে? মশক বাহিনী জয়ী হয়েছে। এক পঙ্গু মশার আঘাতে নমরুদ নিজে খুন হয়েছে, আর মশক বাহিনী বিজয়ী হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেফ হয়ে গেছে। ঠিক না? আরে বাবা, এই মহাবিশ্বের সবকিছু আল্লাহর বাহিনী, জুনদুল্লাহ। সবকিছু কি? জুনদুল্লাহ। সাগরগুলি আল্লাহর বাহিনী। সাগরগুলি কার বাহিনী? আল্লাহর বাহিনী। মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ বলে, মুসা তুমি পার হয়ে যাও, আমি ফেরাউনের সাথে সাগরের যুদ্ধ লাগাচ্ছি। সাগরে তো আমার ফোর্স, আমার সোলজার, সাগরের সাথে লাগাইছে যুদ্ধ। পরিণতি কি? পরিণতি কি হয়েছে? হ্যাঁ, এখনো সাগরের সাথে যুদ্ধ হবে। আরে নেতানিয়াহু, তুই আর তোর মুরব্বি যুদ্ধ হবে সাগরের সাথে। কার সাথে? মহাসাগরের সাথে। এক এক সুনামি আসবে। 2004 সালে সুনামির গতি ছিল পার আওয়ার 900 কিলোমিটার। আল্লাহু আকবার। পানির গতি 900 কিলোমিটার। সেই পানির মধ্যে ট্রেন ভাসতেছে, ঢুকতে পারতেছে না, ডুবার সময় পাচ্ছে না, এমন গতি। লোহার উপর ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এমন গতি। সেই গতি দেওয়ার মালিক আছেন না নাই? তোমরা আমাদের জঙ্গি বলো, সাগরের জঙ্গি বলো না? মিয়ানমারে যে একটা নাড়া দিয়া 334টা অ্যাটম বোমার বিস্ফোরণ হয়েছে, ওরা বলে বিজ্ঞানীরা, যে মিয়ানমারকে যে নাড়াটা দিয়েছেন আল্লাহ তাআলা, এখানে তিনি 334 নিউক্লিয়ার বোমের বিস্ফোরণ ঘটাইছে। তাহলে ভূমিকম্পে তো জঙ্গি, এতগুলি বোমা মারছে, কেউ যে কিছু বলো না। ঠিক না? ঠিক। মানুষ হলো পৃথিবীর বস। এই বস যখন মূল মালিকের সাথে গন্ডগোল করে, আল্লাহ তাআলা শ্রমিক দিয়ে বসের পিটার। ঠিক না? ঠিক। হ্যাঁ, তো শেষ জমানায় বিশাল বিশাল ঘটনা এখন আসতেছে। অ্যাস্টেরয়েড, একটা আকাশ থেকে পাথর পড়বে, হয়তো 150 কিলোমিটার লম্বা। এইটা হয়তো আটলান্টিক মহাসাগরে আল্লাহ মারবেন, এটা আছে অনেক প্রেডিকশনে, ভবিষ্যৎবাণীতে আছে। এটা আটলান্টিক মহাসাগরে মারলে এটার ধাক্কায় যে পারমাণবিক বিস্ফোরণ হবে, একটা মহাদেশ মানচিত্র থেকে মাটির নিচে চলে যাবে।
সেই মহাদেশ কোনটা আমি নাম নেব না। যেদিন আপনারা শুনবেন আর বিশ্বের সব ব্যবসায়ীরা কাঁদবে যে আরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তো ওই মহাদেশে ছিল, সব ব্যাংক ব্যালেন্স যার রুজি রোজগার সব ওইখানে ছিল। মুলুকুল আরব তাবকি তানুহু আলাইহিম মুলুকুল আরব প্রেডিকশনে আছে সারা পৃথিবীর রাজা মহারাজারা কাঁদবে যে আমাদের সব গেছে। অপেক্ষায় আছি ইনশাআল্লাহ সব করে একদিন শুনবো। যারে কেউ মারতে পারে না ওরে আল্লাহ মারে, যারে কেউ মারতে পারে না ওরে কে মারে? আল্লাহ মারে। তো সে আল্লাহর কোরআনে তো এগুলি আছে। বেশি তাকাব্বুর করিস না নেতানিয়াহু আর তোর মুরব্বিরা, বেশি তাকাব্বুর করিস না, অহংকার করিস না, ইগো দেখাস না। মারের ছোটে আকাশের মারের ছোটে আমন্তু কইও চিৎকার দিবি একসময় ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? আর যারা এখন আমাদের সাথে গন্ডগোল করে আমি জানি সব খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে ইনশাআল্লাহ। খ্রিস্টানরা একটু ভুলা ভালা ভালো টাইপের। ওই মিনাহুল কিতাবে ইল্লা লা ইউমিনান্না, সমস্ত আহলুল কিতাব খ্রিস্টান বিশেষ করে সবাই ঈমান নিয়ে আসবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ওই সময় পুরো খ্রিস্টান জাহাজ আমেরিকা ইউরোপের সব খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তখন তোমরাই মৌলবাদী হইবে ইনশাআল্লাহ, আমাদের চেয়ে বেশি মৌলবাদী হইবে। আমি কথা লম্বা করবো না। আসলে ফিলিস্তিন রক্ষার জন্য আগামীকালকে মার্চ ফর গাজা আমরা ঘোষণা দিয়ে রাখছি, ছাত্ররা ঘোষণা দিয়েছে। তো এইটা সময়ের দাবি। ফিলিস্তিন রক্ষার 3 ভাগের 2 ভাগ দায়িত্ব বাংলাদেশের। বাংলাদেশ পারে। বাংলাদেশের সাইফুল আজম, আমি ওই মাহফিলে বলে আসছে, সাইফুল আজম একমাত্র পাইলট 1967 যুদ্ধে এই বাংলাদেশি পাবনার এই ছেলে একাই গোটা ইসরায়েলকে পরাস্ত করার মতো কাজ করেছে। ইসরায়েলের 4টা জঙ্গি বিমান নিজে ভূপাতিত করেছে। জর্দানের হয়ে লড়াই করে বিজয়ী হয়ে পরের দিন ইরাকের হয়ে লড়াই করে সেখানেও সে বিজয়ী হয়েছে। তার ফুল টিম 40 থেকে 44টা ইসরায়েলি বিমান ভূপাতিত করেছে। এই সাইফুল আজমের কারণে সেদিন ইসরায়েল পুরো আরব জাহানকে ধ্বংস করতে পারে। এটা সেই সাইফুল আজমের দেশ ইনশাআল্লাহ। সাইফুল আজমকে আল্লাহ ওখানে কেন এইভাবে বিজয়ী করলেন সেই ইতিহাস রেখে দিলেন কেন? এই জন্যই যে সাইফুল আজমের বাংলাদেশের বিরাট দায়িত্ব ভবিষ্যতেও বর্তাবে, সেটা আছে ইনশাআল্লাহ। আমাদের ডক্টর ইউনূস সাহেব একটা ঘোষণা দিলে আমরা আশা করি মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হবে এবং ফিলিস্তিন রক্ষারও বিশাল কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে সেই সম্মান দিয়েছেন। আমরা বলি ডক্টর ইউনূস সাহেব ভয় পাওয়ার কোনো কিছু নাই, ভয় তারা আমাদেরকে পাবে এখন ইনশাআল্লাহ। এখন আকাশ আমাদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বাহিনী আমাদের সাথে, সমস্ত সৃষ্টি প্রকৃতি এখন বিদ্রোহী হয়ে অপরাধীকে মারার জন্য রেডি হয়ে আছে। আল্লাহর কমান্ডের অপেক্ষায় আছে শুধু। এখন আর ভয় পাওয়ার কোনো কিছু নাই। তো অতএব বাংলাদেশ এগিয়ে যাবে মুসলিম বিশ্ব, একটি মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে তারা ঐক্যবদ্ধ হবে। ফিলিস্তিন হবে রাজধানী। আমাদের মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী আক্রান্ত হয়েছে, আমরা কি বসে থাকবো? আমাদের বসে থাকার সুযোগ নাই, কারণ আমাদের বাইতুল আকসাতেই ঈসা আলাইহিস সালাম রাজধানী করে গোটা বিশ্ব শাসন করবেন। এই ফিলিস্তিনকে রাজধানী করে ইমাম মাহদী গোটা বিশ্ব শাসন করবেন। আজ থেকে, এখন থেকে আমরা মনে করবো যে আমাদের ফিলিস্তিন মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী, ইসরায়েল সেখানে আক্রমণ করেছে। আমরা প্রতিটি মুসলিম এর বিরুদ্ধে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম ইনশাআল্লাহ। আমাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে, আমাদের ইবাদতের ক্ষমতা দিয়ে, আমাদের প্রেয়ার প্রার্থনার শক্তি দিয়ে, আমাদের অশ্রবল দিয়ে, জনবল দিয়ে, অর্থবল দিয়ে, সকল কিছু দিয়ে ফিলিস্তিন রক্ষার কাজে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের এই বাংলাদেশকে কবুল করেন, বাংলাদেশের উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে দেন, সকল ইসলামী দলকে এক পতাকা তলে নিয়ে আসেন। যারা জাগতিক দল করেন তাদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা,
আমি আর কথা লম্বা করবো না, যেহেতু অনেক গভীর রাত হয়েছে, সম্ভবত 11:30 পর্যন্ত। হ্যাঁ, আমার সময় ছিল 11:30, এখন তো 27 বাজে। তো আমার পরে জনাব জামালউদ্দিন সাহেব আছেন, তরুণ বক্তা, খুব সুললিত কণ্ঠে ওয়াজ করেন ইনশাআল্লাহ। এখন তো বাংলাদেশ জামাল সাহেবদের, আমরা যারা 60 বছর পার হলে মানুষকে আল্লাহমুখী হতে হয়, পরকালমুখী হতে হয়। 7 বছরের পরে সে যেখানে যাবে অনন্ত লোকে, সে অনন্ত লোকের পাল্লাটা তার ভারী হতে হয়। দুনিয়ার সম্পর্ক থেকে একটু একটু করে কমিয়ে ওই মুখী হয়ে যেতে হয়। তা আমরা তো 60 পার হয়েছি। এখন বাংলাদেশের জামাল সাহেবদের, ডক্টর শফিক সাহেবদের, আপনাদের, আমরা যারা মুরব্বী লেভেল আছি, আমরা আছি আপনাদের সাথে, পরামর্শ দেব, সাহস দেব, অভিজ্ঞতা দেব, প্রার্থনা, যুদ্ধও করবো ইনশাল্লাহ। আমরা পুরান গাড়ি শক্তিশালী বেশি, পুরান জামারি গাড়ি, নতুন গাড়ি বসকায় যায়, এগুলির সাথে লাগে। পুরান গাড়ি যেগুলি আছে ইনশাল্লাহ আপনাদের সাথে আছে। কিন্তু মূলত দেশটা এখন ছাত্রদের, আফগানিস্তানের ছাত্ররা জয় করেছে, বাংলাদেশেও ছাত্ররা জয় করেছে এবং ফিলিস্তিনেও ছাত্ররাই লড়াই করতেছে, ঠিক না? ছাত্রদের জয় জয়কার ইনশাআল্লাহ। ছাত্ররা আমাদের সন্তান, আমরা শিক্ষক, আমরা তাদের বিজয় দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন, চুজ করেছেন, তাদের মনোনীত করেছেন। তার এই নতুন ইসলামী বিশ্বায়ন, সর্বশেষ বিশ্বায়নের জন্য ছাত্র সমাজকে আল্লাহ মনোনীত করেছেন। ইমাম মাহদী যখন আসবেন 40 বছর, ছাত্র জীবন মাত্র পার হয়ে তিনিও আত্মপ্রকাশ করবেন ইনশাআল্লাহ। অতএব আমরা আছি তোমাদের সাথে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, যার যার শক্তি মতো, বয়স মতো আল্লাহর দ্বীনের শেষ বিজয়ে আমরা যাতে অংশ নিতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের শ্রদ্ধেয় মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে। সম্মানিত অতিথিকে আমি একটু অনুরোধ করব, আমাদের একটা আনুষ্ঠানিকতা আছে। আমাদের 2 জন ভিন্ন ধর্মাবলম্বী আজকে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আমাদের শ্রদ্ধেয় মুফতি কাজী ইব্রাহিম সাহেব সহ আমাদের সম্মানিত শাইখ জামালউদ্দিন সাহেব উপস্থিতিতে ওনাদের এই নতুন যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তাদের আনুষ্ঠানিকতা আমরা আগে সেরে নেব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, একটা ঘড়ি পাওয়া গিয়েছে আমাদের মঞ্চের বাম পাশে মিডিয়ার টেবিলে ঘড়ি দিয়ে আছে, যার ঘড়ি সে উপযুক্ত প্রমাণ নিয়ে ঘড়িতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি আরেক ভাই মিডিয়ার ডান পাশে মাওলানা তরিকুল ইসলাম, ওনার কাছে ঘড়িটা আছে আমাদের মঞ্চের বাম পাশে মিডিয়ার টেবিলে, প্রমাণ নিয়ে ঘড়িতে নিয়ে যাবেন। আর হচ্ছে এখন আমাদের 2 জন ধর্মাবলম্বী ভাই ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আমরা সে আনুষ্ঠানিকতা এখন ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমাদের সম্মানিত 2 জন অতিথি আমাদের সামনে উপস্থিত আছেন। আমাদের অতিথিদের মাধ্যমে আমরা অনুষ্ঠানের শেষ করব ইনশাআল্লাহ। শুরু কর আবার দেখাইয়া মিডিয়া তো হালকা ইবেল লোক ইবেল লোক ইবেল লোক ইবেল লোক এই মাইক দে ফিরে দিবি তো চিকেন আর ওনারা এটা দর দেয় হনের সাথে নেই তো বুঝি করো, শেষ করে একটা ধমক খাইতে পড়ছে এখানে, পাগল কথা সিস্টেম নাই। বক্তারে মাইক না দিয়ে ওদেরকে মাইক দিয়ে রাখছে, হর্নগুলো দিয়ে রাখছে। একটু ক্লোজ করো। জি হয়ে গেছে।
ঠিক আছে হয়েছে আরেকটি মোবাইল পাওয়া গিয়েছে মোবাইলটাও আমাদের স্টেজের বাম পাশে মিডিয়া ম্যানের কাছে আছে মিডিয়া টেবিলে আপনারা মোবাইল নিয়ে যাবেন মোবাইল সে বাটন সে জানি না ভাই ভাই কষ্ট ঘোষণা আছে কোনো জরুরি ঘোষণা আছে ভাই কি এতক্ষণ কি কতগুলো উঠে দিছে মাথার উপরে ভাই আরে বাবা না লাল বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন আসলে